দর্শক সরাসরি সংযুক্ত করলাম এবার কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে। দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু তার মায়ের কাছে আসবেন। ইতিমধ্যে কিন্তু ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি আসলে নেমেছেন এবং সেখান থেকে নেমে কিন্তু একটি লাল সবুজ বাসে কিন্তু তিনি সামনে বসে হাত নাড়তে নাড়তে কিন্তু আসলে তিনি জনগণকে দেখিয়ে কিন্তু আসলে তিনি কিন্তু পুরো রাস্তা দিয়ে কিন্তু তিনি 300 ফিটে যেই তার আগমনী যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু তিনি কিছুক্ষণ পর কিন্তু বক্তব্য রাখবেন, অর্থাৎ বিকাল 3:30টায় কিন্তু সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য রাখার পরে কিন্তু তিনি কিন্তু এই দিকটাতে আসবেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালে সর্বশেষ পরিস্থিতি হলো যে এই দিকটাতে কিন্তু আসলে ব্যাপক আকারে মানুষের যে ভিড়, আসলে বিএনপির যে নেতাকর্মীরা এবং সারা দেশ থেকে আগত বিএনপির যে সকল শুভাকাঙ্ক্ষী নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতালে দিকে কিন্তু তারা অবস্থান করছেন এবং পুরো রাস্তা জুড়েই কিন্তু আসলে মানুষের যে ঢল সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু দেশে ফেরার সাথে সাথেই কিন্তু বর্তমান বাংলাদেশের যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাকে ফোন দিয়ে কিন্তু আসলে বাংলাদেশে তাকে স্বাগতম জানিয়েছেন এবং তারপর কিন্তু তারেক রহমান যে একটি খোলা জায়গায় গিয়ে যেখানে আসলে মাটি আছে তার নিজের পায়ের জুতা খুলে কিন্তু সে সেই মাটি স্পর্শ করেছেন এবং সেই স্পর্শর যে অনুভূতি সেটি কিন্তু আসলে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আশাবাদী দেশের সকল মানুষ কিন্তু এটি বুঝতে পেরেছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনের সর্বশেষ পরিস্থিতি। সঙ্গে যুক্ত আছে আমি কাউসার আহমেদ রিপন। আপনারা যারা যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু আসলে দেশে ফিরছেন এবং এই দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু আসলে সারা দেশ থেকে বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে এয়ারপোর্ট 300 ফিট যেখানে আসলে তাকে স্বাগত স্টেজ করা হয়েছে সেই স্টেজের সামনে এবং পুরো রাস্তা জুড়ে এবং এভার কেয়ার হাসপাতালের সামনেও কিন্তু আসলে ব্যাপক আকারে মানুষের যে ঢল সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং 300 ফিটের যে স্টেজ করা হয়েছে সেই স্টেজে কিন্তু বিকাল 3:30টা নাগাদ কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য রাখার পরে ডিরেক্ট সরাসরি কিন্তু তিনি এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু চলে আসবেন তার মায়ের সাথে আসলে দেখা করতে। দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এভার কেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে, আপনারা যারা যারা দেখেন সকলকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি ভাবে আসলে যে এভার কেয়ার হাসপাতালের যে সামনের ফটকটি রয়েছে সেই সামনের ফটকে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু আসলে যে এভার কেয়ার হাসপাতালের সামনে যে ব্যারিকেডটি এবং কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে যাতে নেতাকর্মীরা কোনোভাবেই আসলে ভিতরে ঢুকতে না পারে তারেক রহমান যখন আসলে আসবে এই দিকটাতে। এবং পুরো রাস্তাটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মানুষের যেই আসলে ভিড় সেটি কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতালের দিকটাতে আসলে একটু দেখানোর চেষ্টা করছে। আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে আসলে এভার কেয়ার হাসপাতালের দিকে যাতে আসলে কোনোভাবেই আসলে জনসমাগম না হয়, কারণ এই দিকটাতে আসলে যে এভার কেয়ার হাসপাতাল থাকার কারণে কিন্তু আসলে যে সকল রোগীরা ভিতরে রয়েছেন সেই কারণে কিন্তু আসলে এই দিকটাতে মানুষ যাতে ভিড় না জমায় সেই জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা আসলে চলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু আসলে তারা কিন্তু বলছেন যে বিএনপি নেতা কর্মীরা কিন্তু বলছেন যে আসলে তাদের নেতা এবং তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছর পরে দেশে ফিরছেন। এই অবস্থাতে তারা যদি আসলে না আসতে পারে তারা আসলে ঘরে থাকতে পারছেন এমনটাই কিন্তু আসলে তারা জানিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এভার কেয়ার হাসপাতালের আসলে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কোথায়
পুরো এভার কেয়ারে যে রাস্তাটি রয়েছে সেই পুরো রাস্তা জুড়েই কিন্তু রাস্তার এক সাইডে কিন্তু নেতাকর্মীদের যে অবস্থান সেটি কিন্তু আসলে প্রথম থেকেই আসলে সকাল রয়েছে এবং আজকে ভোরে থেকেই কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতাল সামনে আস্তে আস্তে কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং সারা দেশ থেকে আগত যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু আসলে কেউ এয়ারপোর্টে, কেউ 300 ফিটের যেই তার স্বাগত স্টেজ, সেই স্টেজের সামনে এবং এভার কেয়ারের সামনে কিন্তু আস্তে আস্তে নেতাকর্মী এসেছেন এবং যে এমনও লোক আসলে কিন্তু এখানে এসেছেন নিজের পকেটে পুরোপুরি ভাবে যে এখানে আসার পরে কিভাবে যাবে এরকম সিদ্ধান্ত তারা তারা এখন পর্যন্ত জানে না আসলে পকেটে পর্যাপ্ত পরিমাণে টাকা ছাড়াই কিন্তু তারা এই দিকটাতে আসলে এসেছেন শুধুমাত্র তারেক রহমানকে একবার দেখার জন্য এবং তাকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের দর্শক দেখতে পাচ্ছেন। ভাই আমি তো দর্শক পুরোপুরি ভাবে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বোচ্চ ভাবে মোতায়েন করা রয়েছে এবং যাতে কোনো ধরনের আসলে অরাজকতা না ঘটে সেই জন্য কিন্তু আসলে যেই রোড দিয়ে আসলে তারেক রহমান আসলে এভার কেয়ার হাসপাতালে আসবেন এবং এভার কেয়ার হাসপাতাল থেকে তাদের যে বিএনপির যে কার্যালয় রয়েছেন সেই কার্যালয়ের দিকে যাবেন, যে পুরোপুরি ভাবে সেই দিকটাতে কিন্তু পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা রয়েছে যাতে কোনো ধরনের অরাজকতা না ঘটে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আওয়ামী লীগে দাবি পরিচালনা করে দেশে সন্ত্রাসী কার্যকলাপ তারাই দর্শক এই ছিল এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ যারা যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ এবং আজকে সারাদিনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আজকের পত্রিকার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। সকলকে আবারও ধন্যবাদ।